দৌলতদিয়া ঘাটের বাস দুর্ঘটনায় মাহারা সে ছেলের পাশে দাঁড়ালেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা মাহারা ছেলের পাশে দাঁড়িয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং সেই রুমিন ফারহানা যাকে নিয়ে সারা দেশে আলোচনার সমালোচনার ঝড় উঠে গেছে এবং আমরা কিন্তু সকলে জানি বিএনপির দল থেকে এই রুমিন ফারহানাকে বহিষ্কার করেছে এবং তিনি তার নিজ এলাকায় নির্বাচন করে সবাইকে দেখিয়ে দিয়েছে এবং এই রুমিন ফারহানা এই ছেলের পাশে দাঁড়িয়ে আলোচনার সমালোচনার কিন্তু দেশের ভিতরে ঝড় উঠে গেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখতে থাকুন। দৌলতদিয়া ঘাটের বাস দুর্ঘটনায় মাহারা সে ছেলের পাশে দাঁড়ালেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস ডুবির ঘটনায় সন্তানের প্রাণ বাঁচাতে নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছেন এক মা। হৃদয় বিদারক এই ঘটনায় বেঁচে যাওয়া শিশুর বর্ণনায় উঠে আসে শেষ মুহূর্তের সেই দৃশ্য। বৃহস্পতিবার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটের প্লটনে দর্শক দাঁড়িয়ে 8 বছরের বয়সী আলিফ জানান, বাসটি নদীতে পড়িয়ে যাওয়ার সময় তার মা জ্যোৎস্না বেগম তাকে জানলা দিয়ে বাহিরে ঠেলে দেন। এরপর সে পানিতে ভেসে থাকতে থাকে। স্থানীয়দের সহায়তায় কাপড় ধরে সে পল্টনে উঠে আসতে সক্ষম হয়, কিন্তু তার মাকে আর খুঁজে পাওয়া যায়নি। আলিফের নানি শাহিদা বেগম জানান, তার মেয়ে জ্যোৎস্না বেগম ঢাকার বাইপাইল এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঈদের ছুটি শেষে ছেলে আলিফকে নিয়ে কর্মস্থলে ফিরছিলেন তিনি। বাসে ওঠার পর ফোনে কথা বলার সময় হঠাৎ চিৎকার করে বলেন, মা, 5 পদ্মা নদীতে পড়ে যাচ্ছে। এরপরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায় তিনি আর বেঁচে নেই। রাজবাড়ী উপজেলার মিজানপুর ইউনিয়নের চর বলিনগড় গ্রামে দেখা যায় শোকে স্তব্ধ পরিবার। স্বজনরা জ্যোৎস্নার ছবি আঁকড়ে ধরে কাঁদছেন। স্থানীয়দের ভাষ্য, সন্তানদের মানসিক অবস্থার কথা বিবেচনা করে বাড়ির পাশের কবরস্থানের পরবর্তীতে কিছুটা দূরে তাকে দাফন করা হয়েছে। জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, এই ঘটনায় অন্তত 26 জন প্রাণ হারিয়েছে। তিনি বলেন, নিজের সন্তানকে বাঁচাতে একজন মায়ের এমন আত্মত্যাগ সত্যি হৃদয়স্পর্শী। আলিফ এখন এটিএম প্রশাসনের পক্ষ থেকে তাকে সহায়তা দেওয়া হবে এবং সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ থেকেও অসহায় ছেলেটির জন্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। কোন জায়গায় চলে গেছে, মিশে গেছে, জানলাতে বাড়ি গেছে, ওই জায়গায় ছিলাম। তাই এরা ভাই এসে আমার ধাক্কাতে চালিয়ে উপরে চলে গেছে। মানুষজন পাশে বেশ করে ওই সময় মায়ের বাড়াইতে পারে সবাই সাঁতার কাটতে কাটতে দেওয়া গেছে। এটা তো মানে সবাই সে খারাপ লাগতেছে আমাদের, যে আমার হলো বাস্তি বাসুদের মেয়ে। মানে ও এত ভালো ছিল, আমার মনে হয় ফ্যামিলিতে এরকম ভালো মানুষ ছিলেন না। ও যেরকম মায়াদারি ছিল, যেরকম ভালো ছিল, ওই জন্য কষ্ট করে গেছে, ওই জন্য আজকে তার এই অবস্থা হইল। আল্লাহের বাঁচালে আমি শুনলাম কি যে ওই বাসের জানালা, বাসের কাজ নাকি ভাঙে গেছে, ওই জায়গাতে মানে এইভাবে খারাপ পড়ছে। ওই সময় হলো ওই উপর ফেলে ধাক্কা দিছে, ও নাকি ওই সময় বাড়াইয়া শেষে সাঁতার দিচ্ছে। মানে আগে তো ব্যাগ বাসে উঠলো, ব্যাগ বাসে তারপরে আসে ও উঠলো, উঠে হারলে হাসিল। আমাকে এটা কাঁপতে হয়েছে না সে যে কে হে জাপ দিল একবার, একজনের দ্বারা দিল, ওর গামছা দিল, ও গামছা দিয়ে হাসে দৌড়ে উঠেছে আসে। আর সকালবেলায় আসছে যে আমি তো জানি না যে আমাকে ভাগ্নির ছাওয়া লয়, আমি তো জানি না। আমি আরো মানে গ্রামের মানুষ মনে করি আদৌ করে উঠেছি। এখানে করি নাই, বাড়ির পাশে হয়তো দেখলে আমাদের আরো বেশি কষ্ট হবে, এই জন্য করি নাই, দূরে করছি। এখানে তো আমি সবসময় দেখবো না, এখানে আমাদের বাড়ির সাথে গেট খুলে দেখতে পারবো, বেশি কষ্ট হবে, এই জন্য এখানে করি নাই। এখন বলতে কেউ নাই, আমরা আছি। আমরা থাকলেও তো আর কিছু করার নাই, আমরা তো আর ওর মা বাপের মতো করতে পারবো না, পারবো অবশ্যই, কিন্তু ওর মা বাপের মতো করতে পারবো না। আলিফের মা হয়তো ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, ওই জন্য বেঁচে ফিরছে। কারণ কোনো মা তো চায় না যে আমি বেঁচে থেকে আমার সন্তান মারা যাক, হয়তো যে কোনো ভাবে বের করে দিচ্ছে। আমার সাথে কথা হইতেছিল তার আগেতেই, খোঁজ করতেছে, মা তুমি কি গেছে? বলতেছে না মা,
ফেরি হলে ওই কোনা কোয়ালে কোথায় না এই কোনা কতি সকলটা কতি খালি চিকতে দিন নিরে মা এই শব্দটা আমার কানে আনি আমার শালের কাছে দিলাম আমার বাগান দেখো তো জুসনা কাজ উঠলো আমার শাল কয় মা নেট পাইতেছে না কয়া ওই ঘরে যদি গুলি গুন্ডি করে চিকতে হচ্ছে আমি একে ধরে হার মাসে কাটা চলে গেছি আর তোর মা বাবা কেউ নাই এখন গার্জিয়ান আমি ওর যদি পড়াশোনার তোর দায়িত্ব করি তা আমি কেউ যদি কিছু দেয় তাহলে তার দায়িত্ব আমি নেব ওর পড়াশোনাটা করাবো আর পড়াশোনা করতে চাচ্ছি না আমার তো দুটো সাল করে দেখায় ওরা তোর এই পড়াশোনার খরচ দেবে করবেন তাহলে আমরা এই কিন্তু পোষানা দিই আমরা এত নিয়ে নানা যত বয়সে থাকতো 6 বছর আগে হলে নানা স্টার্ট করে মারা গেছে আমার কাছে কোনো কিছু আমার ছেলে আরে আমার ছেলে বাড়িতে আমার মেয়ে আসছে ভাই এখন ছিল আমার বউ আর আমার বাচ্চা ছিল আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য যে ফেরি আসতেছে নাকি আর ওর মধ্যে ফেরি টান দিচ্ছে গাড়ি আপনার সামনে পড়ে গেছে আমার সামনেই পড়ছে ভাই মেয়ে আছে না আপনার নাম কি ও ভাই সম্মানিত দর্শক শ্রোতা, জানা গিয়েছে এই সন্তানের মা অর্থাৎ যে কিনা এই বাসডুবিতে দর্শক প্রাণ হারিয়েছে সে একজন গার্মেন্টস কর্মী ছিল। ছেলেকে নিয়ে ঈদের ছুটিতে দর্শক বাড়িতে ফেরার সময় কিন্তু এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যায় এবং তার বাবাও কিন্তু দর্শক অনেক আগেই কিন্তু তাদেরকে ছেড়ে চলে গিয়েছে, যার ফলে এখন এই সন্তান কিন্তু একেবারে কিন্তু একলা হয়ে গেছে। শুধুমাত্র তার একজন নানী ছাড়া দর্শক এই দুনিয়াতে আর কিন্তু কেউই নেই, যার ফলে দর্শক অনেককে কিন্তু আহ্বান জানিয়েছে তার এলাকার জনগণ থেকে শুরু করে সকলেই কিন্তু আহ্বান জানাচ্ছে যে এই সন্তানের পাশে যাতে সকলে এসে দাঁড়ায়। সম্মানিত দর্শক শ্রোতা, এই ভিডিও ক্লিপ এবং তথ্য আদিগুলো জানার পর দর্শক এ সম্পর্কে আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, কারণ আপনাদের এই 1 লাইন 2 লাইনের মতামতটুকুই দর্শক আমাদের কাছে এতটাই অনুপ্রাণিত করবে পরবর্তীতে আরো নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য দর্শক। তার জন্য আপনার কাছে ছোট্ট অনুরোধটুকু। এবং দর্শক, আপনি কি মনে করেন এই শিশু সন্তানটির পাশে দর্শক নেতাকর্মীরা এবং প্রশাসন আগিয়ে আসুক? দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ। দর্শক, এটা সেই রবিন ফারহানা যে রবিন ফারহানাকে নিয়ে পুরো বাংলাদেশে সমালোচনা করেছে এবং এই রবিন ফারহানা সবার চোখে আঙ্গুল দিয়ে এবার দেখিয়ে দিয়েছে এবং কি এই রবিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং মনোনয়নপত্র না দেওয়ার কারণে তার নিজ এলাকায় তিনি নির্বাচন করে জিতিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে এবং এই মা হারা ছেলের পাশে দাঁড়িয়ে সকল নেতা কর্মী এবং এমপি মন্ত্রীর চোখে আঙ্গুল দিয়ে এই নবীর ফারহানা দেখিয়ে দিয়েছে। দর্শক, আজকে এই পর্যন্তই রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে।